আসসালামু আলাইকুম। আমি আজ একবারই প্রত্যন্ত অঞ্চলে। এখানে মানুষে জমি, এই যে আমার চতুর্পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, ওই জমি চাষাবাদ করার জন্য এখানে আসছে। ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওই ঘরগুলোর মধ্যে 6 মাস ওরা জীবিকা নির্বাহ করবে, আর বাকি 6 মাস এখানে পানি থাকবে। সুতরাং আমি এই ঘরগুলা দেখতে আসছি, ওনাদের জীবনযাত্রার মান এবং জীবনযাত্রার বাস্তব চিত্র আপনাদের সাথে তুলে ধরবো আজকে আমি। আমার সঙ্গে এটা, ওই যে দেখা যাচ্ছে এখানে ঘরগুলা 10 বছর ধরে লাভজনক হয় এগুলা। আমরা নিজের কে এত দূরে এসে ক্ষেত রাখলেন। হুম? চাচার কাছে জিজ্ঞেস করার পর চাচা বললো ওই যে দেখা যায় বাড়ি, কিন্তু আমরা চেয়ে দেখলাম কোথাও বাড়ি ঘর নেই। আসলে ওনাদের কাছে এটাই বাড়ি। দোকান টোকান না আশেপাশে? বলদা কাটো। ঠিক আছে চাচা, ভালো থেকে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো হাওড়ের রাস্তাগুলো এবং হাওড়ের রাস্তার চারপাশে সবুজের দৃশ্য কত চমৎকার এবং কত মনোমুগ্ধকর, যা দেখলে একবারই প্রাণ এবং মন জুড়িয়ে যাবে। বাংলাদেশের প্রাকৃতিক রূপে গড়া এই সবুজের দৃশ্যগুলা আমাদেরকে একবারই মন ছুঁয়ে নিয়ে। আমরা যত দূর যাচ্ছি ততদূর সবুজ আর সবুজ, যতদূর চোখ মেলে তাকাচ্ছি ততদূর এই সবুজ, কিন্তু কোথাও বাড়িঘর নেই। সবুজের দৃশ্য দেখে একবারই মাতোয়ারা হয়ে যাচ্ছি। সবুজের মাঠের মধ্যস্থান দিয়ে এই রাস্তাটা দেখতে একবারই বেশ ইউনিক মনে হচ্ছে আমার কাছে, বেশ ভালো লাগছে। এরকম পরিবেশে যদি একবার ঘুরে এসে যায়, মনে হয় যেন স্বর্গের কাছাকাছি জায়গা থেকে ঘুরে আসলাম। স্বর্গের এক ভূখণ্ড যেন এই মাটিতে রয়েছে। নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, এত মনোমুগ্ধকর। আর তখন ছিল বেশ শীতল একটা হাওয়া, একবারই শরীর এবং মন জুড়িয়ে নিয়ে যাচ্ছিল বারবার। আমার সঙ্গে রয়েছে আমার এক ভাতিজা, সেও খুব আনন্দে ফুৎফুল্লে আত্মহারা হয়ে গেছে এরকম দৃশ্য দেখে। আমরা কখনো এই দৃশ্যগুলোকে দেখতে যাইনি। যখন ভিডিওর জন্য প্রস্তুত হলাম, তখন মনে হলো যে আমাদের নিজ জন্মভূমি কিশোরগঞ্জের হাওড় এলাকাটা একটু ঘুরে দেখাই আমাদের সম্মানিত অডিয়েন্স এবং বিশ্ববাসীর কাছে। এমন দৃশ্য দেখে একবারই পাগল হয়ে যাচ্ছি আমি। এখান থেকে যতদূর চোখ যাবে ততদূরেই সবুজের মাঠ আর মাঠ, সবুজের সমারোহে ঘেরা এই সোনার বাংলাদেশ। তখনই মনে হলো যে আমরা সবুজের কেন এতটা ভালোবাসি। চির সবুজের ঘেরা এই সোনার বাংলাদেশে আমরা ঋণী হয়ে থাকি সবুজের কাছে। সবুজ আমাদেরকে একবারেই মন ভালো। অনেক দূর থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম যে জিরাতি ঘরগুলা কত সুন্দর হয়। সারি সারি ঘর এখানে বেঁধে রেখেছে, অনেক দূরেই দেখা যাচ্ছে এই ঘরগুলাকে। দেখতে বেশ চমৎকার লাগছিল। এখানে অনেকগুলা গরু যা মুক্ত অবস্থায় বনের শুকিয়ে ঘাস খাচ্ছে, আর কৃষকরা গরুগুলা রেখে ফসলের জমিতে কাজ করছে। প্রাকৃতিক সবুজে ঘেরা এই সোনার বাংলাদেশে এরকম দৃশ্য দেখে একবারই যে কেউ পাগল হয়ে যায়। আমরা যত দূর যাচ্ছি তত দূরেই ভালো লাগছে, আর মনের সুখে একবারই মাতোয়ারা হয়ে যাচ্ছি। সবুজের দৃশ্যগুলা আমাদেরকে এত কাছে ডাকছে যে আর কখনো ফিরে আসতে মন চাচ্ছে না। তবু আমরা এগিয়ে যাচ্ছি আর সবুজের দৃশ্যগুলা উপভোগ করছি। পাখির পলকের মতো যতদূর চেয়ে রয়েছি ততদূরেই সবুজ এবং প্রাকৃতিক দৃশ্য। এই রাস্তাটা কত সুন্দর। যখন কেউ আপনারা ঘুরতে আসবেন তখন দেখবেন যে এই রাস্তাটা কতটুকু সুন্দর এবং কতটুকু মনোমুগ্ধকর। এই সবুজের ধানের ফসলের মাঠে কৃষকরা মনের আশা নিয়ে এসেছে ফসল রোপণ করে ধান উৎপাদন করে জীবিকা নির্বাহ করবে। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে অনেক ফসল ক্ষতি হয়ে যায়, যাতে পরবর্তীতে এই কৃষকরা জীবন নির্বাহ করতে অনেক কষ্টে জীবনযাপন করে থাকে। এটা হয়তোবা অনেকের সুখময় হয়, অনেকের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এরকম দেশে জন্মগ্রহণ করে আমরা গর্বিত
এরকম দেশে জন্মগ্রহণ করে আমরা নিজেকে গর্ববোধ করি। বাংলার এমন রূপ দেখে অনেক অনেক কবি, শত শত সাহিত্যিকের জন্ম হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য